নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক, অনেক শুভেচ্ছা। এখন আমি আলোচনা করব কোর্স ৫০৬ এবং ৫০৭ পরীক্ষা সংক্রান্ত কলকাতা হাইকোর্টে যে একটি মামলা হয়েছিল এবং তার যে আজকে ১১ তারিখ শুনানির কথা ছিল, সেই শুনানি বিষয়ে এবং ৫০৯ এবং ৫১০ পরীক্ষা সমস্যা নিয়ে। তো প্রথমেই আলোচনা করব আমি আজকে কলকাতা হাইকোর্টের কোর্স ৫০৬ এবং ৫০৭ পরীক্ষার সংক্রান্ত যে মামলা হয়েছিল তার শুনানি সম্পর্কে। এই প্রসঙ্গে জানাই যে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টে আজকেও এই মামলার কোনো শুনানি হয়নি। গত ৮ই মার্চ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল এবং সেই দিন শুনানি না হওয়ার ফলে ১১ তারিখে ডেট দেওয়া হয়েছিল এবং আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু মামলাটি উঠলেও কোনো শুনানি হয়নি। তার কারণ যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই মামলায় কেউ উপস্থিত ছিলেন না। কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ উত্তরবঙ্গে স্থাপনের কারণে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সকলেই ওখানে ব্যস্ত রয়েছেন এবং সেই কারণে তারা উপস্থিত হতে পারেননি এবং তারা আরেকটি ডেট আবেদন করেছেন। মাননীয় বিচারপতি এতে একটু বিরক্ত বোধ করলেও তিনি তা মঞ্জুর করেছেন এবং এই সময়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে এই বিপুল পরিমাণ শিক্ষকের উদ্বেগের কথা মাননীয় বিচারপতিকে জানানো হয়। মাননীয় বিচারপতি তাতে সহানুভূতিশীল হন এবং তিনি উপলব্ধি করেন এই পরীক্ষার বা এই মামলার গুরুত্ব সম্পর্কে। তখন তিনি একটি ডেট দেন এবং সেই ডেটটি হয়েছে আগামী 14ই মার্চ। তিনি খুব দ্রুতই এই মামলার শুনানি শেষ করতে চান বলেও তিনি জানান। তাই আগামী 14ই মার্চ এই মামলার পুনরায় শুনানি হবে এবং সেই দিনই জানা যাবে যে ৫০৬ এবং ৫০৭ এনআইএস ডিএলএড এর কোন পরীক্ষাটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৈধ হবে, ডিসেম্বর 2021-এর নাকি ৩রা ফেব্রুয়ারির, এবং তারপরই পশ্চিমবঙ্গের এই এনআইএস ডিএলএড এর যে পরীক্ষার্থীরা ছিলেন তাদের পরীক্ষার রেজাল্ট জানানোর সম্ভাবনা তৈরি হবে। এবার আমি আলোচনা করব ৫০৯ এবং ৫১০ পরীক্ষার সমস্যা নিয়ে। আগামী ১৫ এবং ১৬ই মার্চ ৫০৮ এবং ৫০৯-১০ পরীক্ষা রয়েছে এবং আমরা জানি অনেকেই ৫০৯-১০ পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে একটি সমস্যায় পড়েছিলেন। তখন যে ওয়েবসাইটে একটি সমস্যা দেখা দিয়েছিল এনআইএস এর, সেই ওয়েবসাইটের সমস্যার কারণেই কেউ হয়তো ৫০৯ এর বদলে ৫১০ পরীক্ষার ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা টাকা জমা দিয়ে ফেলেছেন, কিন্তু পরবর্তীকালে কেউ হয়তো এই সমস্যার সমাধান করতে পেরেছেন, কিন্তু অনেকেরই হয়তো সেই সমস্যার সমাধান হয়নি। তাহলে এখন তিনি কোন পরীক্ষাটি দেবেন, ৫০৯ না ৫১০? তো এই প্রসঙ্গে আমি বলবো যে অবশ্যই আপনাদের হল টিকিট বা অ্যাডমিট কার্ডে যে সাবজেক্টটি দেখা দিয়েছে বা যে সাবজেক্টটি এসছে সেই সাবজেক্টটি কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি আপনারা উল্টোপাল্টা কোনো করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিট কার্ডে যে সাবজেক্টটি এসছে সেই সাবজেক্টটির পরীক্ষাতেই কিন্তু আপনারা বসবেন। এক্ষেত্রে আপনাদের আরেকটি সমস্যা দেখা দিতে পারে, সেটি হলো টিএমএ বা অ্যাসাইনমেন্ট মার্কস কি হবে। কারণ আপনি যদি 10-এর পরীক্ষায় বসেন এবং আপনার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকেন ৫০৯-এর, আবার আপনি যদি ৫০৯ পরীক্ষায় বসেন এবং অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকেন ৫১০-এর, সেক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট মার্কস কিন্তু ভ্যালিড নয়। তখন আবার আপনাকে নতুন করে অ্যাসাইনমেন্ট স্টাডি সেন্টারে জমা দিতে হতে পারে বা হবেই। তো আপনার তখন আবার নতুন করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাহলে হয়তো আপনার সেই সমস্যা থাকবে না। আর আরেকটি সমস্যা হচ্ছে যে কেউ হয়তো ভাবতে পারেন যে আপনি হয়তো সায়েন্সের টিচার আপার প্রাইমারিতে, সেক্ষেত্রে আপনি যদি ৫০৯ পরীক্ষা দেন তাহলে চাকরিগত কোনো সমস্যা হবে কি না? না, আপার প্রাইমারি পর্যন্ত কিন্তু সায়েন্স আর্টস এর এইভাবে চাকরির কোনো সমস্যা নেই, কারণ ডিএলএড এর স্কুল সাবজেক্ট থাকলেই কিন্তু ডিএলএড বা বিএড ভ্যালিড। তাহলে এখন এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো পরীক্ষা দেবেন।